হ্যালো এভরিওয়ান, আগের ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়িতে আসা পর্যন্ত কি করেছি। তারপর সন্ধ্যার বেলা চলে গেছিলাম বোনকে নিয়ে মেলাতে, কারণ আজকে মেলা শুরু আর একদিনও মিস করা যাবে না। সো হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। চলে এসেছি মেলাতে, যাচ্ছি মেলার দিকে। বছরটা যেন খুব তাড়াতাড়ি চলে গেল। ছোটোবেলায় বছরগুলোকে যেন কাটতেই চাইতো না, তবে এখন যত দিন যাচ্ছে, মানে যত বয়স বাড়ছে নিজের, তত যেন মনে হয় যে বছরগুলো একদম হুড়হুড় করে কেটে যাচ্ছে। তো বরাবরের মতো এবারও মেলা শুরু হয়ে গেছে, আর প্রতি বছরের মতো এবারও একদিনও মিস করা যাবে না মেলা। এরকমই একটা আকর্ষণ এই মেলার প্রতি। ছোটোবেলা থেকে দেখে আসছি, আর বহু পুরনো আমাদের এই বাণীপুর মেলা। যদিও মেলা শেষ হয়ে গেছে, আজ 1 মাস অলমোস্ট হতে চললো, কিন্তু ভ্লগগুলো আমার কিছুই আপলোড করা হয়েছিল না। তার কারণ সেটা তোমাদের আগের ভ্লগেই বলেছি, যে এখান থেকে যেহেতু আমরা শিফট হয়ে যাচ্ছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে, তো সেই জন্য সেই শিফটিংয়ের কাজবাজ নিয়ে আর কি ব্যস্ত ছিলাম এই 1টা মাস। তো ওই জন্য এই 1 মাস কোনো ভ্লগ আপলোড করতে পারিনি। যাই হোক, সে সমস্ত কথা এখন বাদ রেখে মেলার বিষয়ে কথাবার্তাগুলো শুরু করি। যে 1 মাস আগে মেলায় কীরকম কি এনজয় করেছিলাম, আনন্দ করেছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে মেলার প্রথম দিন, আর এখন মোটামুটি রাত্রির 8টা বাজে। একটু লেট নাইটই আসলাম বোনকে নিয়ে, কিন্তু লেট নাইট হলেও মেলায় কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। তো প্রথমেই সামনেই একটা দোকান বসেছিল ফার্নিচারের, মানে মেলার একদম ঢোকার আর কি মুখটায়। তো প্রথমে সেই দোকানটাতেই ঢুকে দেখছিলাম, ফার্নিচারগুলো বেশ সুন্দর ছিল। তারপর ওখান থেকে চলে যাচ্ছি এখন প্রদর্শনীর সাইডটায়। তারপর প্রদর্শনীটা মোটামুটি ঘুরে তারপর যাব মূল মেলার উদ্দেশ্যে। আর বাণীপুর মেলা একদিনে বা এক বেলায় পুরো ঘুরে শেষ করা যাবে না। কথাটা এই কারণেই বললাম, প্রতিটা দোকানে কি কি আছে সেগুলো যদি মন ভরে দেখার ইচ্ছা হয়, তাহলে একদিনে বা এক বেলাতে পুরো মেলা ঘোরা কিন্তু সম্ভব না। সময় কেটে যাবে, বাড়ি চলে যাওয়ার সময় চলে আসবে। তো সেই জন্যই কথাটা আমি তোমাদেরকে বললাম। যেমন এই দোকানটায় জিনিসগুলো ছিল ভীষণই সুন্দর, কাঠের, কিন্তু প্রচুর দাম ছিল। যাই হোক, তো কেনাকাটা আজকে তেমন কিছুই করব না, কারণ প্রথম দিন শুধু দেখব। আর প্রতি বছর মেলা একই রকমভাবেই সেজে ওঠে, একই রকমভাবেই সমস্ত কিছু দোকান টোকান বসে। তবুও মেলায় এসে কিন্তু কখনোই বোর লাগে না, বরঞ্চ সময়টা হুড়হুড় করে কেটে যায়। মনে হয় যেন আর একটু সময় বেশি পাওয়া গেলে ভালো হতো। আর আমাদের এই মেলাতে কি দোকান নেই বা কি পাওয়া যায় না, সমস্ত কিছুই পাওয়া যায়। মানে কি বলবো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যা যা বলা হয়, এই মেলাতে কিন্তু সবই পাওয়া যায়। আর ছোটোবেলাতে কত কিছু কেনার যে লিস্ট হতো সারা বছর ধরে, যে এবার মেলা থেকে এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, এখন বড় হয়ে যাওয়ার পর এখন আর সেই লিস্ট হয় না, বা সেই ইচ্ছেটাও হয় না যে এটা কিনবো সেটা কিনবো, কারণ সবই আছে বলতে গেলে। আর এখন যেটা হয় ইচ্ছে, সেটা হচ্ছে মেলা ঘোরার, ঘুরে ঘুরে দেখবো, এটা দেখবো, সেটা দেখবো, আর এটা ওটা মজার জিনিস খাবো। এই দোকানটায় ভীষণ সুন্দরভাবে সমস্ত আর্টের কাজ করা ছিল, বিভিন্ন রকম ছবি আঁকা ছিল। তো এনারা খুব সুন্দর সুন্দর মানে ছবি এঁকে আর কি বিক্রি করার জন্যই আর কি মেনলি স্টলটা এখানে দিয়েছে। আর এখানে থালার উপরে সুন্দর সুন্দর কলকা করা এরকমও ছিল। তো ওভারঅল এই দোকানটা এত সুন্দর লাগছিল যে একটু বেশ অনেকক্ষণ এখানেই টাইমটা চলে গেছিলো আমাদের। যাই হোক, তো ওখান থেকে বেরিয়ে, মানে দোকানটা থেকে বেরিয়ে এবার নেক্সট যে জায়গাটায় আমরা এসেছি সেটা হচ্ছে সমস্ত স্কুল, মানে হাবড়ায় যত স্কুল আছে ছেলেদের মেয়েদের, তো সেই স্কুল থেকে বিভিন্ন রকম সায়েন্সের উপরে প্রজেক্ট নিয়ে এখানে আর কি দেখানো হয়, শো করা হয়, স্টুডেন্টরা সবাইকে দেখায়, বোঝায়। তো এটা প্রতি বছরই হয়ে থাকে। আর এখানে আছে সবজির প্রদর্শনী, বিভিন্ন রকমের সবজি। এই সবজির প্রদর্শনীর যে এরিয়াটা, এটা আগে আরও বড় ছিল, আরও অনেকটা জায়গা জুড়ে হতো, তবে এখন একটু ছোট হয়ে গেছে সাইজে। আর এখানেও আছে বিভিন্ন রকমের সবজি, মানে কোনো সবজি বাদ নেই, যত ধরনের সবজি আছে সব রকমের সবজি এখানে রাখা হয়। আর একটু ইউনিকভাবেই আর কি সবজিগুলোকে তৈরি করা হয়, মানে ফলানো হয়। কোনোটা সাইজ নর্মাল সাইজের থেকে বড়, বা কোনোটা সাইজ নর্মালের থেকে ছোট। তো সেই জন্যই আর কি প্রদর্শনীতে এগুলো শো করা হয়। সত্যি কথা বলতে মেলার প্রদর্শনীর দিকটাই
পুরো যদি মন ভরে ঘোরার ইচ্ছে হয় তাহলেই যেন একটা সন্ধে পুরো কেটে যায়, মূল মেলাতে ঢোকার আর সময়ই থাকে না, ঠিক যেটা কি না আজকে আমাদের সাথে হয়েছে। তবে মূল মেলাতে যাইনি যে তা না, গেছি, কিন্তু পুরোপুরি ঘোরা হয়নি, মোটামুটি একটু ঢুকে চলে এসেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন যে জায়গাটা এসেছি সেটাও প্রদর্শনীর ভিতরেই একটা জায়গা, এখানে সমস্ত কাঠের টুল টেবিল নিয়ে আর কি, আয়না টায়না নিয়ে সুন্দর ঘর সাজানোর আর কি জিনিসপত্র পাওয়া যায়। তো বেসিক্যালি প্রদর্শনীর সাইডটাতে ঘর সাজানো জিনিসপত্রগুলোই আর কি বেশিরভাগ বিক্রি হয়, আর মেয়েদের সুন্দর সুন্দর সাজার জিনিস মানে সব রকম মিলিয়ে মিশিয়ে, যেমন এখন একটা কানের দুল, গলার হার, ক্লে দিয়ে বানানো, পোড়ামাটি দিয়ে বানানো, এরকম একটা দোকানে এসেছি। তো বিভিন্ন রকমের দোকান আছে, মানে কোনটা ছেড়ে কোনটাতে তোমাদের দেখাবো, ভ্লগগুলো এমনিতে অনেক বড় হয়ে যাবে। আমার নিজের যেগুলো ভালো লাগছিল আমি সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি। আজ ছেলেকে আর সঙ্গে করে আনিনি, প্রথম দিন, এখনও মেলা আরও 6 দিন 7 দিন রয়েছে, তো তার মধ্যে ওকে নিয়ে আসবো। আনিনি ওকে, তার কারণ হচ্ছে এখন বেশ অনেকটা সন্ধ্যা রাত্রির আর প্রচণ্ড ঠান্ডা, তো ওই জন্যই আর কি ওকে আনিনি, ঠান্ডা ফান্ডা লেগে যাবে, তো সেই ভয়েই মেনলি ওকে নিয়ে আসিনি। যাই হোক, তো মেলা তো এখনও সবে শুরু, ওকে নিয়েও আসবো, আর মানে গেছিলাম আর কি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা চাদরের দোকান, এখানে এত সুন্দর সুন্দর চাদর বিক্রি হচ্ছিল, প্রথম দিন বলে আর কেনাকাটা করলাম না, তবে ইচ্ছা আছে এখান থেকে একটা চাদর নেব। যাই হোক, তো এবার প্রদর্শনী সেকশন আর ঘুরবো না, আরও অনেক দোকান আছে যেগুলো ঘোরা বাকি রয়ে গেল, কিন্তু সেটা ঘুরতে গেলে রাত হয়ে যাবে অনেকটা বেশি, আর মূল যে মেলা সেদিকে আর যাওয়া হবে না। ওই যে বললাম প্রদর্শনীর দিকটা ঘুরতে ঘুরতে এক সন্ধ্যার বেশি কেটে যায়। তো যাই হোক, এবার প্রদর্শনী থেকে বেরিয়ে এবার যাচ্ছি মূল যে মেলা সেই দিকে। মূল মেলা বলতে এই এখন যে সাইডটায় যাচ্ছি এটা হচ্ছে রাস্তার এই পারে, আর প্রদর্শনীটা হচ্ছে রাস্তার ওই পারে। প্রদর্শনী সেকশনের যে মাঠ, মানে যে মাঠে আর কি প্রদর্শনীটা হয়, সেই মাঠটা এই মূল মেলার তুলনায় একটু ছোট, তো সেই জন্য এই যে মেলাটা, মূল মঞ্চ এই যে সামনে দেখতে পাচ্ছ, এই মেলাটা হচ্ছে একই, মানে কোনো আলাদা মেলা না, দুটো মেলা না, এখানে একটাই টোটাল মেলা। তো যেহেতু এই মাঠটা অনেকটা বড়, সেই জন্য এই সাইডটাও অনেকটা বড়, এই সাইডটাও ঘুরতে বেশ অনেক সময় লাগে, ওই যে বললাম একদিনে ঘোরা সম্ভব নয়। যাই হোক, তো চলো এবার একটু ঘুরে ঘুরে দেখি। আর মূল মঞ্চে খুব সুন্দর ফাংশন হচ্ছিল, দাঁড়িয়ে দেখার সময় নেই, কারণ রাত অনেকটা হয়েছে, বাড়িতেও যেতে হবে। এদিকে আবার একটু মেলা ঘোরার ইচ্ছেও মানে ফুরোচ্ছে না, মনে হচ্ছে যেন আরও ঘুরি। মেলা ঘুরতে ঘুরতে একটা জিনিস লক্ষ্য করলাম, যে সমস্ত জিনিসপত্রের দাম ছিল 50 টাকা, সেগুলো এখন 80-90 টাকা হয়ে গেছে, মানে প্রচুর দাম বেড়ে গেছে মেলার জিনিসপত্রের। সে ছোটোখাটো আর বড়ো হজি যাই জিনিস, যেরকমই জিনিস হোক না কেন, দাম প্রচুর বেড়ে গেছে। যাই হোক, হয়তো যে স্টলগুলো আছে সেগুলোর ভাড়া হয়তো বেশি বেড়ে গেছে, তো সেই জন্য হয়তো ওরা জিনিসপত্রের দামটাও বাড়িয়ে দিয়েছে, এটা আমার ধারণা, আসল ঘটনা আমি জানি না। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে আসলাম একদম পিছন সাইডে মেলার, আর পিছন দিকেই রয়েছে নাগরদোলা, সমস্ত যে রাইডগুলো হয় বাচ্চাদের বড়দের যা যা আছে সেগুলোই পিছন সাইডটায় মানে বসে আর কি মেলার। তো সেই সাইডে চলে এসেছি, আর প্রথম দিন নাগরদোলা চড়ার জন্য আমরা দুই বোন একদম রেডি, তো টিকিট কেটে ঢুকে পড়লাম নাগরদোলার চড়ার জন্য। তো চলো ভিতরে যাই, আর তোমাদের সাথেও সেই দৃশ্যটা শেয়ার করি যে উপর থেকে মেলাটা দেখতে কেমন লাগে। Oh my God! Woo! So adventurous!
সত্যি কথা বলতে অনেক ছোটোবেলা থেকেই নাগরদোলা চড়ছি। শুধু নাগরদোলা না, মেলায় যত রাইড আছে সব রাইডই আমার চড়া। আর ছোটোবেলা থেকেই চড়ি যেহেতু, সেজন্য আর ভয় নেই, কোনো ভয়ই লাগে না, ভয়টা একেবারেই কেটে গেছে। তো বোনকে নিয়ে উঠে পড়লাম নাগরদোলাতে। বোন প্রথমে একটু একটু ভয় পাচ্ছিল, মানে ওটা আর কি ওর নাটক। ওরও একই অবস্থা, ওরও ভয় কেটে গেছে নাগরদোলা চড়ে চড়ে। তবে আমার বড় বোন যে আছে, এটা আমার ছোটো বোন, বড় বোন যে আছে ও আবার খুব ভয় পায় নাগরদোলা চড়তে, কিন্তু চড়তে ছাড়ে না। যাই হোক, নাগরদোলাটা চড়ে এনজয় করে চলে আসলাম একটা খাবারের দোকানে। এবার একটুখানি কিছু খেতে হবে, তো সেরকমই আর কি। যেহেতু আজকে প্রথম দিন, একটু সমস্ত ফ্রেশ ফ্রেশ খাবার দাবার পাওয়া যাবে, না হলে এরপর সমস্ত ম্যাক্সিমামই বাসি জিনিস। তো ওই জন্য একটু মাছের একটা চপ নিয়েছিলাম, আর নিয়েছিলাম মোমো 2 প্লেট নিয়েছি। একটা বাবানের জন্য বাড়িতে নিয়ে যাব বলে, আরেকটা বোন আর আমি দুজনে মিলে খাবো বলে। অলরেডি বাড়ি থেকে বহুবার কল এসে গেছে, 10টা সাড়ে 10টা প্রায় বাজে। তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে এবার বেরিয়ে পড়ছি। আর ঘুরবো না, বাড়ি চলে যাব। আর যাওয়ার আগে বাবানের জন্য বোন আবার একটা টিকটিকি লজেন্স নিল, সাইকেলের মতো দেখতে। আর আমি আবার একটু মা বাবার জন্য বাদাম, তারপর নিমকি, গজা, এই সমস্ত নিলাম। এগুলো তো নিতেই হবে, মাস্ট বি, মানে মেলা থেকে বেরোনোর সময় এগুলো প্রতিদিনই আর কি একটু একটু করে নেওয়া হয়। যাই হোক, তো চলো বাড়ির দিকে যাই এবার। তো আজকের মতো মেলা ঘোরা কমপ্লিট। দারুণ হলো মেলা ঘোরাটা। এখন 10:30 বাজে, ফিরছি বাড়ির দিকে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। তোমার জন্য ওটা কি এনেছি বলো? মেলাতে কি এনেছি? খেলনাবাটি। এটা কি? এটা কি সুন্দর। ব্যাস এইটুকুই আজকের মতো। আবার কালকে যাব মেলায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক করে দিও। টাটা।